আজকে আমি একটা ডালের রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে কুমড়োর ডাঁটা আর শাকটা দিয়ে মটর ডালের রেসিপি। এই কুমড়োর ডাঁটা ও শাক দিয়ে কিন্তু অনেকে মুগ ডাল দিয়েও করে, মসুর ডাল দিয়ে করে, কিন্তু সব থেকে টেস্ট হয় এই মটর ডাল দিয়ে রান্না করলে। এই ডালটা করে ভাত দিয়ে যেমন খাওয়া যায়, রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। তো এর জন্যে মটর ডাল আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। হাফ কাপ মটর ডাল নিয়েছি, নিয়ে সেটাকে 1 ঘন্টা ভিজিয়ে এবার প্রেশারে ওটা সেদ্ধ করব। তাই প্রেশারে দিয়ে দিলাম, দিয়ে তার সঙ্গে আমি হাফ চামচ মতো নুন দিলাম আর হাফ কাপ মতো জল দিলাম। দিয়ে এবার 3টে সিটি বা হুইসেল দিয়ে আমি সেদ্ধ করে নেব। মোটামুটি ডালটা গোটা দেখতে লাগবে, কিন্তু হাতে নিলে কিন্তু একদম গলে যাবে, সেরম সেদ্ধ করতে হবে। এটা তো প্রেশারের ওপর নির্ভর করে, যাদের যেরম সিটি লাগবে সেরকম দিয়ে সেদ্ধ করে নিও। তারপরে তার মধ্যে এবার যখন ডালটা সেদ্ধ হয়ে যাবে, তার মধ্যে ওই ডাঁটাগুলো আর পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে আরও হাফ কাপ মতো জল দিলাম, দিয়ে আমি আবার 2টো সিটি দিয়ে বা 2টো হুইসেল দিয়ে আমি এগুলোকেও সেদ্ধ করে নেব। নিয়ে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি সেদ্ধ ডাল, তোমার কুমড়ো ডাঁটা ও শাক দিয়ে নামিয়ে রেখেছি। এবার কড়াই নিলাম, নিয়ে ফোড়ন দেব। আমি সর্ষের তেল দিয়ে, সর্ষের তেলটা গরম হলে তাতে এক চামচ মতো আমি 5 ফোড়ন দিয়েছি, আমি শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা, 2টো তেজপাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। ফোড়নের সুন্দর গন্ধ যখন বেরোবে তখন ডালটাকে আমি ঢেলে দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে 1 চামচ চিনি দিলাম, দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিলাম। বেশি হলুদ দিলে কিন্তু ডালে ভালো লাগে না, কালারটা ভালো হয় না। তো সেই জন্যে দিয়ে ভালো করে সব মিশিয়ে নিয়ে এইবার আমি ঢাকা দিয়ে এই ডালটাকে 5 মিনিট মতো একটু হতে দেব। তো ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পরে যখন খুলব, মোটামুটি আমার ডাল কিন্তু একদম রেডি। আমি নুন মিষ্টিটা একবার চেক করে নিলাম, নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কিন্তু আমি দেখে নিচ্ছি আমার ডাল কিন্তু মোটামুটি রেডি টু সার্ভ। আমি একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে যখন খুলেছি আমার ডাল একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। আমি গরম ভাতের সাথে এটা যে সার্ভ করব, এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়। তোমরা একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরও নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, টাটা।